জামিলা ফরমাইন বাবা আপনি না আমারে কইলেন না বাড়ি লইয়া যাইতাই, যদি জানতাম আপনি রাস্তার মধ্যে আপনি আমার এনে এইভাবে গর্ত করে হত্যা করবাই, আমার জীবনে তো আপনার লক্ষণে আমি আইলাম না অনে। ও আমার বাবা আপনার ফাওখানো রিকোয়েস্ট করিয়ার জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত আপনার বাবা বলিয়া পরিচয় দিতাম না। আপনি আমার গর্ত খানটাকে উঠাইয়া আমার জীবন খানটা ভিক্ষা দেখুয়া আর কোনোদিন আপনার লগে দেখা হইতো না। কে কার কথা শুনে দাহিয়াতুল কলবি চতুর্দিক থেকে পাষণ্ড দিলওয়ালা মানুষে মাটি দেওয়া শুরু করন দেওয়ায়। হযরত জামিলা ফরমাইন বাবা আমার আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত যাইতাম না, তোমারে বাপ বলিয়া পরিচয় দিতাম না। এতে জঙ্গলে জঙ্গলে গাছর ফাতা খাইয়া আমার জীবন বাঁচাইমু, এর বাদেও আপনি আমারে মারিও না। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা। ও দাহিয়াতুল কলবিরে বিশ্ব নবীয়ে সাহাবায়ে কেরাম কল ফাটান যাও আমার দাহিয়াতুল কলবিরে কইন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতা। হযরতে দাহিয়াতুল কলবি সাহাবায়ে কেরাম কল ফাটিয়ে কেন সাহাবায়ে কেরাম বল তোমরা যাও বিশ্ব নবীজিরে গিয়া কই আমি দাহিয়াতুল কলবি এমন এক গুনাহ এমন এক অপরাধ গবিন করলাম, এই গুনাহ অপরাধ আল্লাহ কোনদিন আমারে মাফ করিয়া দিতা নাই। বিশ্ব নবী ফরমায় সাহাবায়ে কেরাম কল যাও আবার গিয়া তোমার দামার দাহিয়াতুল কলবিরে দাওয়াত দিলাও। হযরতে দাহিয়াতুল কলবি বারবার ঘুরে দিয়ে ওগো নবী এই জমিনের মধ্যে আমি এমন এক গুনাহ করলাম এমন এক অপকর্ম জমিন করলাম, আল্লাহ আমার এই গুনাহ দেখে অপকর্ম দেখে জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। ওয়াল্লাহ আয়াতে করিমা নাযিল না করিয়া বিশ্ব নবীজিরে ফরমাইন সাহাবায়ে কেরাম কল বারবার ফাটাও। বিশ্ব নবী আয়াতে করিমা এখন শুনিয়ে দিয়া ফরমাইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দাহিয়াতুল কলবি আল্লাহ তাআলা ফরমান জমিনে যত গুনাহ করো যত নাফরমানি করো না কেন আসমানের সাত পরিমাণ গুনাহ করিয়াও যদি একটাবার আল্লাহর সামনে খানো মিনতির সহকারে যদি তুমি মাফ চাইলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। হো সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার লাইফের মধ্যে এমন এক গুনাহ করছি এমন এক অপরাধ গবিন করছি আমি দুনিয়ার যতবার মুসলমান হই না কেন আমার মনে হয় না আল্লাহ আমারে মাফ করিয়া দিবা। বিশ্ব নবী দাহিয়াতুল কলবি একটাবার তুমি কলিমা পড়ে ঈমান লইয়াও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা। হো সুবহানাল্লাহ। বিশ্ব নবী আর দাহিয়াতুল কলবি কতবা কত নোয়ার বাদে হযরতে দাহিয়াতুল কলবিরে বিশ্ব নবী ফরমান ও দাহিয়াতুল কলবি একটাবার তুমি খোসাই এই জমিনের মধ্যে কোন এমন অপরাধ আর কোন নাফরমানি খানতা জমিন তুমি করলাই যে গুনাহ তুমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিতা নাই। হযরত দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নতুন বিবাহ করি আমার বউরে আমার ঘরতিয়া বিদেশের মধ্যে চলে গেলাম, 2 বছর বাদে আমার বিবি আমার চিঠির মাধ্যমে সুসংবাদ জানায় আল্লাহ আমার ঘরের মধ্যে একজন সন্তান দিছেন, আমি বাবা হয়ে গেলাম। ওগো নবী আমার বিবি ছেলে পাইছেন না মেয়ে পাইছেন এটা আমার জানান নাই। আমি দাহিয়াতুল কলবি বড় খুশি হইলাম। 8 বছর পরে যখন আমার বাড়ির মধ্যে আমি প্রবেশ করি আয়া দেখি 8 বছরের একজন মেয়ে সন্তান মুখে দিছাইতে বড় মায়া লাগে, চেহারা বায় দেখতেও বড় জবর মায়া লাগে মহব্বত লাগে। ওগো নবী আমি লগে লগে আমার বিবিরে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম আমার বিবি তুমি যে সন্তানের মালিক জমিনের মধ্যে তুমি হইলাই ও সন্তানটা একটাবার কি তুমি আমারে পরিচয় এখানটা করাইয়া দিবাই। ও স্বামী স্ত্রী স্বামীর কথা শুনিয়া মেয়ের নাম আসলো জামিলা সুন্দরী নামে গোটা মদিনাতুল মুনাওয়ারার মানুষের ভাই মক্কাতুল মুকাররমার মানুষের ভাই জামিলা সুন্দরের নাম দিয়া জমিনের মধ্যে ডাকাটাকি করতা। ও জামিলার মায়ে ডাক দিয়া ফরমান জামিলা দিকে আসো আর দাহিয়াতুল কলবির সামনে নিয়ে হো আমার স্বামী আইস্তা কি 8 বছর আগে যে ছেলে সে সন্তানের সুসংবাদ তোমারে জানানি হইছিল ও সন্তান ইয়া থাকলো তোমার অর্থাৎ আল্লাহ আমরা একজন মেয়ে সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি জামিলা সুন্দরীর মুখের দিকে না তাকিয়ে এমন গুছা উঠল রে ভাই
মাথা গরম হওয়ার লগে লগে আপনার গরম হইয়া জামিলারে মেয়ে হইয়া পরিচয় না দিয়া ধাক্কা মারি দাঁতটাকে হরাইয়া দিয়া ফরমাইন মেয়ে আজ তাকে কোনোদিন আমার সামনে তুমি আইও না। নাউযু বিল্লাহ। জামিলার মায়ে ফরমাইন স্বামী ছেলে আল্লাহর পক্ষ থাকি হয় মেয়ে আল্লাহর পক্ষ থাকি আল্লাহ জমিনও দিয়া দেন 8 বছর থাকি তোমার মেয়ে তোমার বাবা বাবা হইয়া ডাকিবার লাগি বড় ইচ্ছা করের বড় কষ্ট করের। আজকের দিন তোমার মেয়েরে তুমি মেয়ে বলিয়া পরিচয় দিয়া তোমার কুলোর মধ্যে এক জোড়া জায়গা দিলা। ও সুবহানাল্লাহ। কে জানে পাষণ্ড দিল দেওয়াই দাহিয়াতুল কলবিয়া পরিচয় না দিয়া মেয়ের বুকুর মধ্যে লাথি মারিয়া দাঁড় থেকে হরাইয়া দিয়া হইয়া দিলা জীবনে আর কোনোদিন আমার সামনা খানো তুমি আইও না। ও জামিলায় মারে জ্ঞান দেখো দেয়া ফরমাইন মা প্রতিদিন খাবার মধ্যে বসাইয়া যে বাবার কথা তুলিয়া ধরতায় যে বাবার পরিচয় খানতা আপনি আমার সামনা খানো তুলিয়া দিতায় উনি আমার পাষণ্ড বাবা যে বাবাই আমারে পরিচয় না দিয়া লাথি মারি হরাইয়া দিলা। এইভাবে কয়েকদিন চলতে গেল রে ভাই। হঠাৎ একদিন দাহিয়াতুল কলবিয়ে জামিলা সুন্দরীর মতো মেয়েরে তার মারে গিয়া হো জামিলার মা আমি তোমার জামিলারে লইয়া তোমার নানা বাড়ি খানো যাইতাম সুন্দর হরি গোসল দেওয়াইয়া তোমার ফুরিরে নতুন জামা পরিধান করাই আমার হাতের মধ্যে তুলিয়া দেও। কিন্তু জামিলা বুঝ পাইছই না জীবনের শেষ গোসল মার হাত থেকে লইয়া যাইতরা আর মাও বুঝতে পারছই না নিজের মেয়েরে জীবনের শেষ গোসল দিয়া দিতরা। নাউযু বিল্লাহ। ও বাপে কইছেন ফুরিরে নানা বাড়ি তুলিয়া যাইতা মায় দিবা না নিবাই খুশ হইবা না বেজার হইবা। মায়ে গোসল দেওয়াইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া মাথার মধ্যে তেল মাখাইয়া দিয়া নতুন কাপড় পরিধান করাইয়া দিয়া মেয়েরে কইতা মেয়ে তুমি যাও তোমার বাবার লাগি নানা বাড়ি ফাঁকাইয়া বিকালে ঘুরিয়া আইও। কিন্তু সে জানের রাস্তার মধ্যে জামিলারে আজকে নিয়ে হত্যা করা হইব রে ভাই। মেয়েও জানে না মায়ও জানেন না। মায়ের জীবনের লাশ খানি খান্তা নিজের মেয়ের মুখের মধ্যে তুলিয়া দেয় আর মেয়েও নিজের মারা তোর খানি লাশ খাইয়া যাইতরা। রাস্তার মধ্যে যখন যায় দাহিয়াতুল কলবিয়া নিজের মেয়ে সন্তান রে এক পাহাড়ি এলাকার মধ্যে বসে এক কুদাল দিয়া যখন গর্ত করা শুরু করেন ওই সময় জামিলায় আঞ্জা করিয়া দরিয়া দিকে শোনো আমার আব্বু এই জায়গার মধ্যে খেনে তুমি গর্ত খড্ডায় তুমি না কইলে আমার নানা বাড়ি তুইয়া যাইতায়। কিন্তু জামিলায় জানে না যে গর্ত খান্তা করা হর সেই গর্ত একমাত্র তার মৃত্যুর কারণ হইয়া দাঁড়ার। এইভাবে বাপে ফুরিয়ে কতবা কতন হরইন জামিলা সুন্দরিয়ে দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে রেওয়াই ও মাটিগুলা তুলিয়া দাঁড়িয়া ফেলেন। এখন ও আমার বাবা রাস্তার মধ্যে এত কষ্ট করিও না চলো আপনি আমরা নানা বাড়ি খানো যাইতাম। এইভাবে বাপে বাপর আত্মাই কুদালো খান টান মারি লইয়া জামিলা সুন্দরীয় গর্ত করইন বাপেও গর্ত করেন ফুরিয়েও গর্ত করেন গল্প করেন। হঠাৎ গর্ত শেষ হওয়ার বাদে দাহিয়াতুল কলবিয়ে গর্ত নিচের দিকে তাকিয়ে জামিলারে ডাক দিয়া বলেন মা দেখো আয়া গাথর মুড়ের মধ্যে কি জিনিস দেখা যার। ও মেয়ে সন্তানে জামিলা সুন্দরীয় নিচের দিকে যখন চোখ কান্তা তুলা মারিয়া দেখেন পিছর দিক তাকিয়া বাপে ধাক্কা মারিয়া জামিলা সুন্দরী রে গাথর মুড়ের মধ্যে ফালাইয়া দেন। নাউযু বিল্লাহ। ও জামিলা ফরমাইন বাবা আপনি না আমারে কইলা না বাড়িতে লইয়া যাইতায় যদি জানতাম আপনি রাস্তার মধ্যে আপনি আমার এনে এইভাবে গর্ত করে হত্যা করবায় আমার জীবনে তো আপনার লোকখানে আমি আইলাম না অনে। ও আমার বাবা আপনার ফাওখানো রিকোয়েস্ট করিয়া দরিয়া রিকোয়েস্ট করিয়া জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত আপনারে বাবা বলিয়া পরিচয় দিতাম না। আপনি আমার গর্ত খান্তাকে উঠাইয়া আমার জীবন খান্তা ভিক্ষা দেখুয়া আর কোনোদিন আপনার লগে দেখা হইতো না। কে কার কথা শুনে দাহিয়াতুল কলবিয়ে চতুর্দিক থেকে পাষণ্ড দিলওয়ালা মানুষে মাটি দেওয়া শুরু করন দেওয়ায়। ওদের জামিলা ফরমাইন বাবা আমার আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত যাইতাম না তোমারে বাপ বলিয়া পরিচয় দিতাম না। এতে জঙ্গলে জঙ্গলে গাছর ফাতা খাইয়া আমার জীবন বাঁচাইমু এর বাদেও আপনি আমারে মারিও না। নাউযু বিল্লাহ। দাহিয়াতুল কলবিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার মেরা হাজার ইয়ার কষ্ট দেখে রাই পরিমাণ দিলের মধ্যে মায়া লাগে নাই। আমার জাহিলিয়তের পাষণ্ড দিলওয়ার বাদে চতুর্দিক থেকে মাটি দেওয়ার পরেও যখন গর্দনা পর্যন্ত আমার ফুরিরে আমি দাফন করি লাইলাম শুধু মুখ কান্তা বাড়ি রইল নবীজি। আমার মেলা স্মর্ত ফরমাইন বাবা আমি যদি জানতাম জমিনে তো নিষ্ঠুর বাবা জীবনে কোনোদিন তোমার সামনে আইলাম না অনে জীবনে তোমার লগে কোনো খানো গেলাম না অনে তোমার ফাও খানো ধরিয়া আমার জীবন খান্তা তোমার সামনা খানো ভিক্ষা চাইয়ার বাবা
আপনি আমার জীবনের শেষবারের মতো মাফ করিয়া দিলাও। কিন্তু খেয়ে খান মানে নবী এত বড় একটা পাথর লইয়া আমার মেয়ের মাথার মধ্যে যখন আমি নিক্ষেপ করি, আমার মেয়ের মাথাটা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া রক্ত ছিটকা দিলায়। আর রক্ত পড়ার লগে লগে আমার মেয়ে আমার আব্বু হইয়া দিই মাত্র চিৎকার দিল। ওগো নবীজি, আই জগতি যখন আমি সেই জঙ্গলের দিকে আমার খানটা ফিরাই, তখন আমার মেয়ের আওয়াজ খানটা এখন আমার খানের মধ্যে বাসিয়া উঠে। আমি মনে করি এত বড় জুলুম আর জীবনে হয় নাই। নাউযুবিল্লাহ। আমার নবিয়া ফরমান দাহিয়াতুল কলবি, এত বড় নিদরাতে হত্যা করলাই, একটা বার্তাও তোমার দিলের মধ্যে কি রাই পরিমাণ মায়া মোহাব্বত লাগে নাই? দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার তো পাষণ্ড দিলওয়ার কারণে রাই পরিমাণ কোনো মায়া আসলো না, এর লাগি আমার মেয়েরে আমি জমিন হত্যা করলাম। নাউযুবিল্লাহ। ও নবীজি ফরমাইন দাহিয়াতুল কলবি, আইজ যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন লাইনে মোহাব্বত করিয়া আল্লাহর উপরে যদি ইমান লইয়া আর আমার নবী আখেরি জবানার নবী তুমি মানিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা মিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في مقام آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله রে আমার বুঝে মন আর দিও না যন্ত্রণা, ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা যে হিসাবে নিরামিষ অবস্থায় বলছেন বুঝাদার ও কয়েকদিন আগে মনে হয় করোনায় খানি ছাড়া বন করিয়া গেছিল গিয়ে আপনারা হবত গেছে গিয়েলাম ঈদ অবস্থায় নিরামিষ দিকির দিতরা দিকিরে তো খাম না আবার রইল নি ঘুমাইবার সময় আবার রইছে নি পাথর না খালি আবু ঘুমাইবার সময় রইছে নি ভাই মাদ্রাসা নিল মসজিদ নিল জমিন নিল সারাথা নিল আর কোনদিন আপনার দাঁড় থাকি বউ নিব বুধু হইতার মাথা বেজার এইবার বেঠি থইয়া আপনারা নিব বুধু হইতেন ওরা চলেন না নি এখন তবে আমরা ঘুমাইয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলে হাম হইব এখন আর লেফর তলে খাতার তলে গলার তলে সুবহানাল্লাহর দিন শেষ এখন দেন নারায় তাকবীর অন জুরে আল্লাহু আকবার হইতে হইতে রক ছিড়ে ছিড়ে দিত ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ মুসলমান তো নিহব দোয়ার কথা না মুসলমান तो निहब दिले चलबे ना भाई दिन को बचाना चाहिए तो आवाज को बुलंद होना चाहिए इंशाअल्लाह बोलें इंशाअल्लाह मसाजिद मदारिस मकातिब कब्रिस्तान इस सब को बचाना चाहिए तो मुसलमानों की ईमानों की आवाज को बुलंद होना चाहिए इंशाअल्लाह लेकिन आवाज दिया जिक्र होने सामने दिया गया और जिक्र होने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আকবেন না, ফাঁক মারুন না, আগে দিয়ে আকবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে দামি এবং নামী জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াদ রমজান ফরর ওয়াদ আপনার আর বুঝাই অঞ্চল জানুয়ারি পর্যন্ত মোটামুটি ঠেলাঠেলি হয়ে ওয়াদ হয়ে যায়, আর ফেব্রুয়ারি আবার বাদে সারা 28 লাখ, কারণ একদিকে এক্সাম থাকে, অন্যদিকে মানুষে পারমিশন পাইয়াও পাই না। আর হুজাইর মানুষ ইমান বেশ হইলেও কিন্তু কোনো সময় দেখা যায় খালে দুর্বল সাহস সব। আর বরাকবেরির খাসারর মানুষের ইমান কমজোরি হইলেও সাহস আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে এখন পর্যন্ত সকল সিংহ হয়ে পারত না। আল্লাহ পর্যন্ত সাহস আমরা দিছে, এর লাগে আমরা আইন মানি, এটা 100%, সংবিধান মানিয়াও চলি, এটাও 100 মানতাম। দেশের আইন মানা প্রত্যেক নাগরিকের লাগে ওয়াজিব, কিন্তু এরপরেও আপনার উপরে অন্যায় হইতো, অত্যাচার হইতো, আর আপনি যদি খালি তসবি লইয়া ইয়াগঠারু করেন খামুই বলি কতদিন আসলো তসবি লইয়া মানুষের দিন দিন্দা করছে। এখন এক হাতত তসবি আর আরেক হাতত তলোয়ার, অর্থাৎ দিন দিন্দা করবার লাগিয়া যদি জীবন দেওয়া প্রয়োজন হয় তে মুসলমানের ইমান ব্যস্ত নামকর জীবন দিলাইতাম ইনশাআল্লাহ। মাত বুঝা যাননি? সংবিধান মানিয়া আমাদের জীবন, আমাদের ইমান, আমাদের মাসাজিদ, মাদারিস, মাকাতিব, মারাকিব, কবরিস্তান এইগুলা আমরা বাঁচাইতে প্রয়োজনে আমাদের জীবন দেওয়া লাগলেও জীবন দিতাম, নালে ফরতলের ভিতরে বুঝা দিলাই মইবনি নাখানে। মাঠও যাওয়া লাগবে, খানো যাওয়া লাগবো, মাঠও যাওয়া লাগবো, ময়দানও যাওয়া লাগবে। আর এটা আমাদের সম্পত্তি নয়, এটা আল্লাহ তাআলার সম্পত্তি। আমরা আসলো, আমরা দিলাইস বলা না নিবেন মসজিদ গান আমরা নি মসজিদ আমরা কারোর বাপর নামে রেজিস্ট্রেশন করা নি, দাদার নামে, তেখার নামে রেজিস্ট্রেশন। আস্তে করে হইলা আল্লাহ বুঝা জানা গোলাটি মামে ধরছে নি, কার নামে? আল্লাহর নামে। তো এই মসজিদের অতটুকু হওয়ার আছে, পৃথিবীর যদি কোনো ল্যাংড়া আতুর লুড়াইয়া যদি সামনের খাতার বইয়া নামাজ পড়ে, তো পৃথিবীর সবচাইতে ধনী মুসলমানে হইয়া তার বাপরও ক্ষমতা নাই এই ল্যাংড়ারে সামনের খাতার থেকে ঠেলা মারিয়া পিছনের খাতারও দিতা দূরে কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? এখন এলাকি আমরা ইটা জিনিস বাঁচাইতে হইলে কিয়র দরকার? ইমানের দরকার। কিয়র দরকার? আমরা ঐক্যবদ্ধ হইতাম। হ্যাঁ,
এখানে একটা জিনিস লক্ষণীয় বস্তু হচ্ছে, যেটা হচ্ছে আমরা কোনো ধর্মীয় স্লোগান না। কারণ এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 130 কোটি জনবসতির দেশ। এর লাগি আমরা 232 জন এমপি মিনিস্টার পাইছি, মানে সব মুসলমান নাই, অন্যান্য ধর্মাবলম্বী আছে। এরাও আমরা সাপোর্ট করে যে মুসলমানের সম্পত্তিগুলা রক্ষা করতেই হবে। এতে আমরা কি আর ধর্মীয় স্লোগান না, কোনো জাতি টার্গেট করিয়া কোনো স্লোগান না। স্লোগান হইতো ইনকলাব জিন্দাবাদ। আমরা এই কালো আইন মানছি না, মানব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ধর্মরে কটাক্ষ করিয়া কোনো জাতিরে আঘাত করিয়া, এটা আমাদের ইসলাম এবং কুরআন আমাদেরকে শিক্ষা দেয় নাই যে পৃথিবীর কোনো জাতিরে, পৃথিবীর কোনো ধর্মরে টার্গেট করিয়া কথা হোক। আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে শান্তি, আমাদেরকে শিখিয়েছে মানবতা, আমাদেরকে শিক্ষা দিয়েছে সহানুভূতি এবং ভালোবাসা। দূরে কই সুবহানাল্লাহ। মুসলমানুল্লাহ খান দরদি, মুসলমানুল্লাহ খান সহনশীল, মুসলমানুল্লাহ খান মানবতাওয়ালা, মুসলমানুল্লাহ খান সমাবেদনা জানানেওয়ালা, মুসলমানুল্লাহ খান নরম দিনওয়ালা। কোনো জাতি আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। যদি কোনো জাতি এই জমিনে থাকে, ও জাতির নাম একমাত্র মুসলমান। হও সুবহানাল্লাহ। এর লাগি আজকে আমরা দিল নরম করতে গিয়ে ছাড়া মাথার উপরে। ফিলিস্তিনে মাইর খায় এখানে 1935 ইংরেজির আগে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না। সম্পূর্ণ ইসরায়েল রাষ্ট্র অবৈধ। সম্পূর্ণ যেভাবে ভারতবর্ষ কালো আইন দিছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, এই সম্পত্তির বিরুদ্ধে যে আইন যেভাবে পাশ হয়েছে, সেম টু সেম আমেরিকার মতো বেঈমান মুরতাদ শয়তান রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্রে অবৈধভাবে স্বীকৃতি দিছে। 1935 ইংরেজির আগে ইসরায়েল নামে কোন রাষ্ট্র এই দুনিয়ার মানচিত্র ছিল না। আজ আমরা মনে করি জানি ফিলিস্তিনে মাইর খান খানে, আর আমরা তো খালি সুবহানাল্লাহ। কি মাইর আমরা গরু আয়ার, এর লাগি এখনো হতাক হওয়ার সময়। আমরা ওদের গরু হারা মুসলমান তো খাইলাম, আর শরীর গরম হইলার বেটি রেখে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালেও শেষ আমরা হওয়া। এর লাগি ই পর্যন্ত এনার্জি না, ই পর্যন্ত এনার্জি গরম না। ইমান বাঁচাইবার লাগি জীবন দিতাম, মাদারিস মাসাজিদ রক্ষা করতাম, দেশের সংবিধানকে রক্ষা করতাম, দেশের মানচিত্র যেভাবে ঐক্যবদ্ধ ছিল আজও থাকতো, কিয়ামত পর্যন্ত থাকতো। এই আন্দোলন আমরা করিয়া যাইতাম। কোনো জাতির লোকে কোনো টার্গেট মারামারি আমরা করতাম না ইনশাআল্লাহ। ও ভাই, ই খাসারর ই রসুমাতি কিনো আইব কিলা, হিনর রসুমাতি কিনো আইব কিলা না, এটা তো আমি মানি। ইয়াসর মাসিবাদে চা না দিলেও তো ওতে খাবাইলাম কিতা করতাই, তোরা বেশ শরীর খাবাইয়া যাতে রাইতে 11টার আগে আর কইফে ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে আমরার দায়িত্ব আমরার ইমানের তলে মেহনত করা। আমরার দায়িত্ব প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে ভালোবাসা মহব্বত স্থাপন করা। আমরার দায়িত্ব প্রত্যেকটা ফ্যামিলিরে আল্লাহ আল্লাহওয়ালা বানানি। আমরা যেরকম টেকা চিনি, যেরকম দন ও দৌলত চিনি, বলে আমরা ইসলামও চিনতাম। যে এই জমিনও যেমন টেকা ছাড়া জমিনও চলা সম্ভব হয় না, সেই ইমান ছাড়া হলে আমরা জন্নত যাওয়া সম্ভব হইত না। বিশ্ব নবী হদিসে হইতে নানি যে প্রতিজন মুসলমানে কমসে কম
সরিষার দানা পরিমাণ ইমান লইয়া কবর দাও, নতুবা এই কবরে তোমাদেরকে আরামও দিত না, শান্তিও দিত না। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতির যত মুসলমান হল আছে 190% মুসলমানের ইমান বালা করে যদি ফার্স্ট ব্যাটারি টস দিয়া বা আপনি বালা মেশিন দিয়াও যদি সার্চ করা শুরু করেন, তদন্ত করা শুরু করেন, ইমানওয়ালা তুকেই হইতা নাই। লাগে আমরা সময় ইমানকে আমরা জিন্দা করা, ইমানওয়ালা বনা শুধু পাঞ্জাবি তকিয়ার দুব্বা লাগাইলে ইমানওয়ালা হওয়া যায় না। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ামুখী অনেক আলিম হলেরও তান দবানাত হত্যা করছেন, তান দবানাত অনেক উলামা করে শহীদ হত্যা করছেন, জিকার করা হয়েছে। এখানে এরা পরিপূর্ণ উলামা হইলেও এরা কিন্তু আল্লাহ ওয়ালা নাই, এরা দুনিয়ামুখী আলিম হল। এই জমানাত তো কিছু আলিম হল আছেন, কিছু মুসলমান হল আছেন যারা সরকারতে কুশ করবার লাগিয়া, অন্যান্য ধর্মাবলম্বী নেতা হলরে কুশ করবার লাগিয়া ও তারা ঠায় বিভিন্ন চলাফিরা খতরা ফকেট গরম খতরা। কারণ যদি তারার বিরুদ্ধে মাতি আমার ফকেট বন্ধ হয়ে দিব গিয়া, আমার ফকেটও বান্ডিল হামানি বন্ধ হয়ে দিব গিয়া, আর চাচা তো আমার উপরে কুশ বেদার হয়ে দিবা, মামা তো আমার উপরে বেদার হয়ে দিবা, এর লাগি তার বিরুদ্ধে কথা খোয়া না আর মুসলমানের পক্ষে কথা খোয়া। ঈদবানা দিলা আসই না তুই না ফেলে তা বেদান আসই, এর লাগি তো মসজিদ মাদ্রাসা মাইর খাট, এর লাগি মুসলমান জাতীয় মাইর খাট, নতুবা মাইর খাওয়ার প্রশ্ন উঠে না। লাগি আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। গোটা ভারতবর্ষে লড়িলেও এখনো পূজাই অঞ্চলে এখনো লড়িছে না। কেন লড়িছে না? এরা সারা ঘুমো, এরা বাত ললিপপ লইয়া, আমার নেতায় যদি ললিপপ সুইবার সুযোগ দিতে আমিও তোরা মুখ দিয়ে শোয়া মারতাম। কিন্তু হালাকে তো এরকম নাই। এই মসজিদও যদি আজকে কোনো সন্ত্রাসবাদে কোনো সংবিধান বিরোধী কার্যকলাপ করার কারণে যদি মসজিদ ধ্বংস হয়, তো নেতা দায়ী হইতে না, দায়ী এলাকার সারা জনগণ হইবায়। কিয়ামতের দিন মসজিদে নেতা চিনত না, চিনব এই এলাকার প্রত্যেক হামসায়ার ছোট বড় জনগণকে। এর লাগি আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। চাহ খাকুয়া, গুয়া খাকুয়া, দেতা মানুষে খাকুয়া, মগর শরীয়তরে চিনো কোয়া একবার বুঝো কোয়া। আপনি মানবা নেই কেন যে আপনার মসজিদ কমিটির কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের কমিটি হারানি মাথুই না খেলে? তো তখন মান্ত্রা করি তো আনামাতি বোয়া, চুপ তাকিয়া বোয়া। এর লাগে সংবিধান ফলো করিয়া, ভারতের আইনকে ফলো করিয়া আপনারা আন্দোলন করুয়া, যাতে এই সম্পত্তি আমরা বাঁচাইতে লাগবে ইনশাআল্লাহ। পারবান মাথুই না খেলে? ও ভাই গোফ বাতে করবা, বাড়ি বেজান ভাইবা গোফর দেখা। ও ভাই চাও আমিও আইসি আস্তা বছরে একবার, আর কোনোদিন নাই কেউ লেগে আমার ইমানি দায়িত্ব যেখান বুঝাইয়া যে ইয়ার মানা না মানা আপনার ব্যাপার। কিন্তু মসজিদ যদি তালা লাগবে দিন কুট্টু খাম করতে পারতেন। লাগে আমরা শান্তির ধর্ম ইসলাম, শান্তি রক্ষা করিয়া আন্দোলন করুয়া। যদিও আমাদের সুপ্রিম কোর্টে আমাদেরকে খুশ করবার লাগিয়া রাষ্ট্রপতির 3 মাস সময়সীমা বাদ দিয়া দিছে। আপনি যদি ইকানোর বা সাইয়া যদি তহরিমা বান দিয়া বই রইতে মনে করবা আপনারা ফেল। এই 3 মাস আমরা ওলা দেখাইতাম, এতে জীবন দেওয়া লাগেও দিতাম, তবু আমরা রায় আমরা হইতাম। আগামী 16 তারিখ, আজকে কয় তারিখ? 16 তারিখ আরেক রায় সুপ্রিম কোর্টে দিত। এর লাগি প্রত্যেক মসজিদে মসজিদে আপনারা জুহর নমাজ ভরিয়া ভারত কুয়ার, ফজর নমাজ ভরিয়া ভারত কুয়ার, আসর নমাজ ভরিয়া ভারত কুয়া, খতমে খাদেগান ফরিয়া আপনারা দোয়া করো কুয়া যে রায়টা যেন আমাদের পক্ষে আয়। হ্যাঁ মাত বুঝা যান লাগি আলিম অখলর ইমাম অখলর হইবা। আর কিছু মেসা বল যাচ্ছে আসলে এরা গেছেন গেরা ওয়াজ শোনার দরকারও নাই, মানে এরা বড় বড় আলিম অখল হয়ে গেছে। এই বেড়া আমরা সমাজে তো বেড়া। আমি তুরা জানলে আমার ওয়াজরের দরকার নাই, পিতুর হুনার দরকার নাই, আমি আমার উল্লাল্লাহ। আর বাদে যে নিজে নিজে মহাপণ্ডিত ইয়াদের দুধ হইতা খবরও নাই। আমার মাথে বেজার হইতা নি ভাই? এর লাগি দোয়া করুক কুয়া আমরা সম্পদ আমরা জেলা আল্লাহর নামে দিছি ওলা থাকতো কিয়ামত পর্যন্ত। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি মাতিলাম না ওনে, আমি সকালে আমি এই অঞ্চলের পরিস্থিতি কিছু বুঝছি, বুঝিয়া মাতিয়ার হইলা। কিন্তু হালাকে তো আমার এই সাবজেক্টও না, আমার সাবজেক্ট দেবো হইছে পর্দা আর লোকে ইমান আর একিনর তুরা মাতু হেরে দিয়ে মাতিলাম, যাতে আমরা সব জাতি ধর্ম বর্ণ এত অঞ্চল যত হিন্দু ভাইয়ান আসেন, খ্রিস্টান ভাইয়ান আসেন, বৌদ্ধ ভাইয়ান আসেন, এরারে আমরা সজাগ করতাম যে আমরা আন্দোলন খেনে করতাম, বা এই বিল খেনে বা এই বিলের বিপক্ষে আমরা খেনে আমরা যারা আল্লাহ আমরা এই যোগ্যতা দিছে বুঝাইবার
এই যোগ্যতা আমরা দিছে বুঝাইবার আমরার কথা তারা মানে আমরা মানুষের বুঝাইতাম গিয়া ইমাম হলে প্রতি শুক্রবারে জুমাত বুঝাক্কা মানুষের বিস্তারিত তুলিয়া ধরো কুয়া যে এই বিলের বিপক্ষে আমরা কেন এখনো বহুত জনসাধারণ জানেও না বুঝেও না দেওয়া সম্পত্তি কি আমরা দায়িত্ব আছে যে জনগণে বুঝে না যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক তারে বুঝাইতাম পুরে ভাই আমরা এর লাগি লড়াই করিয়া আজ আমরা সম্পত্তি নের খাই তোমার সম্পত্তি নিব বুধু হইতে নাই তুমি এর লাগে আমরা সজাগ হওয়া দরকার 232 জন এমপি আমরা পক্ষে ভোট দিছেন তার মানে সারা মুসলমান নেই আচ্ছা না এখানে অর্থাৎ জাস্ট 40 জন এমপি মুসলমান বাকি সারা তারা এরারে আমরা সাপোর্ট করছে এরা এর লাগি স্লোগান হইতো প্রত্যেক জাতি লইয়া ইলা স্লোগান দিতাম না যে স্লোগান আমার হিন্দু ভাইয়া কষ্ট হয় আমার খ্রিস্টান ভাইয়া কষ্ট হয় আমার বৌদ্ধ ভাইয়া কষ্ট হয় জৈন ভাইয়া কষ্ট হয় ইলা স্লোগান আমার মুখ থেকে বার হইতো না হাটে মাঠে বাজারে যে স্লোগান হইতো আমি আইন মানছি না মানতাম না এটা কালো আইন সম্পূর্ণ অবৈধ আইন এর বিরুদ্ধে জেলা আমরা পদক্ষেপ নেওয়া লাগে আমরা নিতাম জেল তো খাটা লাগবে এটা তো সাধারণ ভারত স্বাধীন হইতে কিনা জেল কম খাটি সৈন্যি তারপরও আপনারা ঘুমা খোয়া তারপরও ঘুমাইবার দিন বালা হরি ঘুমা খোয়া ফজর অক্তর দরদা শীতকালে 3টা মারিয়া ঘুমা খোয়া বলানি ভাই কি ভারতবর্ষ জীবনে কোনোদিন হিন্দুরা নির্যাতিত হয় নাই গতদিন আমি এক ঐতিহাসিক কিতাব বই লেখা দেখলাম বাচ্চা শাহজাহানের আমলও এক বেটিরে চুরির দায়ে এরেস্ট করা হইল দোকান রুটি চুরি করবার লাগে এরেস্ট করার বাদে বাচ্চায় তার শরীরের সমস্ত ড্রেস বদলাইয়া ফাবড়ি বদলাইয়া এমন এক ঠাই নিজরে বানাইয়া ইয়া সামনে হাজিরি অধিকার করছে ই মহিলারে এরেস্ট করা হলো কেন সারা মানুষে কইলাম আপনি খেয়ে আপনার সিনিয়র না ব্রাহ্মীয় তো এলাকার একজন বাসিন্দা এই মহিলারে কোনখানে তুমি এরেস্ট করলাই সারা বাজারের মানুষে কইলাম মুরব্বী সাহাবি বেটিও দোকান থাকি দোকান রুটি চুরি করবার লাগিয়া বেটিয়ে 2টা রুটি চুরি করতে সময় হাতে নাতে তোরা খাইছে কিন্তু বাচ্চা জাহাপনার শাহজাহানের বিচার হইল যদি কোনো মুসলমান ও মুসলমান চুরির ধরা খাইলাই এর ডাইনা হাতে লগে লগে খাটিয়া দেওয়া নাউযুবিল্লাহ আল্লাহর বান্দায় লগে লগে ফরেন ও আল্লাহর বান্দা ওখন আগামী খাইল কৌটো জায়গার মধ্যে বিচার ব্যবস্থা শুরু হইব খেনে ধরা খাইলা খেনে হাত খাটা হইতো সারা মানুষ হাজির হওয়ার লগে লগে জিকার খোলাও আল্লাহর বান্দি ই এলাকার মধ্যে হাজারো খানি টাকার বাদেও তুমি হোটেল থাকি খেনে রুটি চুরি করলাই আল্লাহর বান্দে জবাব দিল বিচারপতি আমার গরম মধ্যে 3 দিন থাকি কোনো খানি নাই খাওয়ারও কোনো ব্যবস্থা নাই এর লাগি আমি তো পেটর বুক জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর কিন্তু আমার ঘরে একজন নাতি একটা ছেলে এরার কষ্ট দেখি আমি সহ্য করতে পারি নাই এর লাগি আমি নিজে বাধ্য হইছি 2টা রুটি চুরি করবার লাগিয়া ও রুটি চুরি করিয়া যাইতে সময় আমি তো ধরা খাই নিলাম বিচারপতি জিকার করলা তোমার এলাকার মধ্যে বাচ্চা আছেন মেম্বার আছেন প্রেসিডেন্ট হল আছেন এরা কি তোমার খবর একটা বার লওয়ার সময় ফান নাই বেটিয়ে লগে লগে কইল আল্লাহর বান্দা খে আপনি বিচারপতি আমি জানি আর নাম করে আমার খবর কোনো মানুষে লইছে না ও বাচ্চায় লগে লগে কইল ও দুনিয়ার মানুষ আমি বিচারপতি বিচার করিয়া দিয়া ওখান তোমাদেরকে হইয়া দিয়ার ই বেটিরে অতটা তুমি যে হাতের মধ্যে তোমরা বাইরানি শুরু কইলাও দূরা মারো আর 100 দিনার অকল তুমি আমি তাইরিফের ধার্য করিয়া দিলাম অগুন তাই জরিমানা হিসাবে তোমাদেরকে দেওয়া হইব মগর হইয়া দিয়ার অতক্ষণ পর্যন্ত এই এলাকার মধ্যে যে বাচ্চা থাকা অবস্থায় যে বেটিয়ে চুরি করতে পারলো বেটির 100 যে শিকলর বাড়ি যেগুন খাওয়ার কথা আসলো ও 100 শিকলর বাড়ি 50 শিকলর বাড়ি পয়লা বাচ্চারে দেওয়া হোক আর 50টা বাড়ি বেটির ফিটির মধ্যে দেওয়া হোক আর 100 দিনারের মধ্যে যত মানুষে বেটিরে চুরির ধরা খাইয়া মানুষের সাহায্য করিয়া চুরির ধরা খাওয়াইলাই অতজন মানুষের পক্ষ থেকে আমি বিচারপতি সবচাইতে বড় দোষী আমি দোষী হইয়া দিয়ার তোমাদের কাছে আমি সামান্যতম আবতার করিয়া দিয়ার ই বেটির উপরে 100 দিনার তোমরা কোনো সময় অপচয় করিও না আমার পক্ষ থাকি 100 দিরম বেটির পক্ষ থাকিয়া আমি বিচারপতির উপরে জরিমানা হিসাবে উসল করিয়ার হৌ সুবহানাল্লাহ বাদশাহ কইলা ওখান যে বিচারপতি আমি
বেটি চুরিত ধরা খাইছে তুই এলাকার মানুষের কারণে খবর না লওয়ার কারণে যাহা কোনা তুই ন আইতা নাই তান বিচার করা তো সম্ভব নাই তান পক্ষ থেকে আমি বেটির 100 দিনার যেগুন দেবা হইছিল স্বর্ণ মুদ্রা ওগুন আমার উপরে থেকে আমি দরিবানা হিসাবে উসল করিয়া আর বেটিরে যে 50টা শিকলর বাড়িতে বই তো 100 এর 50টা আমার হাতে দেও আর 50টা বেটিরে দেও তবে দিও না আরেখান কথা কইয়া যারা এই বাজারের মধ্যে তো মানুষ টাকা সত্ত্বেও বেটিরে খানি দিছ না এরা প্রত্যেকের উপরে 50টা শিকলর বাড়ি সারার ফিটির দেবা হোক জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানের শাসন আমল, এই ছিল মুঘল সাম্রাজ্য। জীবনে কোনো নারীকে জীবনে কোনো জাতিকে টার্গেট করিয়া শাসন করা হয় নাই। মাত বুঝা জাননি ভাই? এর লাগে আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। যারা আমল করতাম না ইমান চিন্তা করতাম প্রত্যেকটা মুসলমানে নিজের ফ্যামিলিরে পয়লা ঠিক করতাম, দিন্দা করতাম, ইমানওয়ালা বানাইতাম, বাচ্চা হল হরুতা হল বিবি হল সারারে আমলওয়ালা বানাইতাম। ভাই নিদে বললে হইতো নাই। মাত বুঝা জাননি ভাই? সামনে দিয়া গেন জায়গা আছে, পিছে দিয়ে না গিয়া সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছে মানুষ লাগা হইছে লাগে নি খাস হইছে বাপ মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতির সম্বোধন করিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার মানুষ সভ্যতা হল ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল আমি আল্লাহ কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনখানে তোমরা ভয় করিয়া যাও, তোমরা এইখানে আমারে ডরাও। ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম এই জমিনের মধ্যে যারা বানাইলাম সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইয়া আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় খলাস নারাইবা প্রত্যেকজন মানব সভ্যতার একজন মানুষ তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার মানব জাতীয় হল দুনিয়ার আদম সন্তান হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব সভ্যতার সম্বোধন করিয়া হইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রতিটা জাতির মানুষ জাতির একজন তাকিয়া ও জমিনের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন না বানায়া আসমানের মধ্যে ফেরেশতা হল তারা বানাইল আল্লাহ জান্নাতের ভিতরে যখন দিলা যে সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার ফাউ তাকি লইয়া গর্দনা পর্যন্ত ফেরেশতা হলে যখন বানাইল আইলা ওই সময় ফেরেশতা হলে আল্লাহর আদালতের মধ্যে বললেন গো আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্দনা তাকি লইয়া ফাউ পর্যন্ত আপনি আমাদেরকে দিয়া বানানি লইলাই মগর মুখ মন্ডল খান দুনিয়ার জমিন খে বানাইয়া দিবা। আল্লাহ লগে লগে ফরমাইন রহমতের ফেরেশতা হল আমি আল্লাহ তাআলার কুদরতের পবিত্র ডাইন হাত দিয়া আমার প্রত্যেকটা আদম সন্তানের মুখ মন্ডল খান বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রহমতের ফেরেশতা হলে আল্লাহর ফরমান আল্লাহ
আদম সন্তানের ফাও থাকি লইয়া গর্দনা পর্যন্ত আমাদের কিয়া বানানিল আইলা রে দয়াল, কিন্তু মুখ মন্ডল খান আপনার কুদরতর ডাইন হাত দিয়া কোন খানে বানাইয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইতে রহমতর ফরিস্তা হল, আমি আল্লাহর কুদরতর পবিত্র ডাইন হাত দিয়া বানানো মুখ দিয়া আমার বন্দা হলে আমার পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে সুন্দর করে বানায়া রূহ দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ অবস্থানের জায়গা দিয়া বলেন, ও আদম আলাইহিস সালাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, ও গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি কোন সময় ভক্ষণ করিও না, নতুবা আমি আল্লাহ তোমারে আমার রহমত থাকি বঞ্চিত করমু আর জান্নাত থাকি চিরকালের জন্য তোমারে বার করিয়া দিমু। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, যদি তুমি এই গাছের ফল ভক্ষণ করিলাও, গাছের নিচে তুমি যাও গিয়া দুনিয়ার সব চাইতে বড় অমান্যকারী তুমি হইবাই। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান দে, আদম আমি আল্লাহ তোমারে কইয়ার জান্নাতের ভিতরে যত কিছু না নিয়ামতের প্রয়োজন হয় সমস্ত কিছু পরিপূর্ণ করিয়া দিলাম, মগর একটা নিয়ামত থাকি তোমারে আমি আল্লাহ বঞ্চিত করিয়া দিয়ার, ই গাছের নিচে তুমি যাইও না, গাছের ফল তুমি কোনো সময় ভক্ষণ করিও না, নতুবা আমার হুকুম অমান্যকারী হইবাই। নাউযুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন থেকে জান্নাতের ভিতরে অবস্থান করার বাদে আল্লাহ তাআলা ফরমায়, ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং আপনার আমার মা, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারী জাতিরে আল্লাহ জন্মগতভাবে থেড়া হিসাবে সৃষ্টি করছে, সুজা করি আল্লাহ সৃষ্টি করছে না থেড়া হিসাবে। নারী জাতি জন্মগতভাবে দুর্বল, জন্মগতভাবে এরা দুর্বল, এরা জীবনে শক্তি নাই, এর লাগি নারী জাতি দুর্বল এবং বুবা। অর্থাৎ আউয়া জাতি এরারে আপনি জীবনে সুজা করতে পারতেন না। আপনি যদি কই নারী জাতিরে আপনি সুজা করতে ফিটিয়া খোদার কসম সংসার ভাঙ্গিব, কিন্তু নারী সুজা হইতো না, হইব নি ভাই? মাত্র না সুজা হইব নি? নারী জাতি জন্মগতভাবে থেড়া এবং উফথা। আপনারা ফাফড় ছিলেন নি? ফাফড় আমরা বড় বড় ফাফড় বাজিয়ে দিন না নি? হ্যাঁ, অবুজের সময় তেলও বাজেন, তখন যে বাজে কুনাত সুন্দর করে ধরে নেন, নাওলা জাহট মারিয়া ধরে, খেনে জাহট মারি ধরলে আস্তা রইব নি, জুড়ি হই। আর সুন্দর করে ধরিয়া তুলা মারি আনলে তো সেই নারী জাতীয়লা যদি আপনি গর্দনার ধরে ফিটা শুরু করেন তে সুজা হইতো না, থেড়া ভাঙ্গি দিব, ফাটি দিব। কুরআন আয়াতর তাফসীর মুফাসসিরে কেরাম হলে কইতরা যে নারী জাতিরে তোমরা কোনোদিন সুজা করিও না ফিটিয়া, জীবনে সুজা করতে পারতে না, তাই চালাই। আমরা নারী জাতিরে তাই চালাই, উল্টা আমরা তাই চলি। কত বেঠিন তোর বাড়ু আস, কত বেঠাই অতই না খেলে আর ইজ্জুয়ে খুঁজে না। বাদ তো আপনারা বাড়ির গিয়ে হাইতে, আমি তো নাই, খবর তো আপনারা। নারী জাতি জন্মগত থেড়া, জন্মগত। কুরআনে করো খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেউ কইতা বাম হাঁটুর নিচ তাকিয়া, খেউ কইতা বাম সাইটর পাজরত সব চাইতে দুর্বল এবং তেরা হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিনের মধ্যে আগমন করবা, এরা থেড়া এবং উফতা হিসাবে আগমন করবা। হই সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করিয়া জান্নাতে অবস্থান করিয়া দেন। আবার হযরতে আদমের মতো রেড সিগন্যাল দিয়া বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও হাওয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে হইয়ার জান্নাতের ভিতরে যতটুকু না তো নিয়ামতের তোমার দরকার আছে, আমি আল্লাহ সব নিয়ামত গুলা তোমারে পুরা করিয়া দিয়ার, মগর এই গাছের নিচে তুমি যাইও না, গাছের ফল ভক্ষণ করি না, গাছের দ্বারা কাছে তুমি যাইও না। আমি আল্লাহর হুকুম মান্যকারী তুমি হইবাই, আর আমার হুকুম মান্যকারী যদি তোমার মতো হওয়া জমিনের জান্নাতের ভিতরে হই যাও, আমি আল্লাহ তোমারে আর জান্নাত রাখতাম না। নাউযুবিল্লাহ। ও দুইজনে আল্লাহ জান্নাত অবস্থান করিয়া দিলা, রেড অ্যালার্ট দিয়া দিলাইলা, ইনো যাইও না, ই গাছের ফল খাইও না, খাইলে ওটা হই দিবাই। এখন জান্নাতের ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানও একদিন হযরতে আদম আলাইহিস সালাম রে বাফতো
বাপর লোকে কোনো সময় আমরা ওটং করি না, ফুর্তি করি না কোনো সময়। তো ফুর্তির সহিত কইলা, ও বাবা আল্লাহ তোমারে সবটা দিলা রে বা। হযরতে মূসা হযরতে আদম রে কইতে আল্লাহ আপনারে সকলটা দিলা, আর খালি কইলেও গাছর নিচে ইচ্ছায় না, তোমারে কোন ভাগলে দোষলো ওগুতার নিচে গেলায় জন্নতটা কি বারোই আমরা গাইল খাওয়ার। অর্থাৎ হযরতে মূসা আলাইহিস সালামের জবানাত কষ্ট কম করছেন নি, ফেরাউনের লগে লড়াই কম হইছেন মাতুন না, কত নির্যাতন নানি হযরতে মূসা। ও তাই আসমানও যখন দেখা হইল বাপর লগে হুয়া খুঁজে কোন ভাগলে তোমারে দোষলো, আল্লাহ সকলটা জন্য তো দিলা, আর এই ভাগলামি খান করি আইনো যাইতায় আর আমরা গাইলে খাওয়াই না। তো মাত্র হাসা হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত রাখছেন। ও সাধারণ এক্সাম্পল দিয়া আপনারা ইতাত গরু চলে তো সাইড ট্যাঙ্কি বড় খাইন নেই, ও দেখছেন সিনার হাড্ডি যখন আপনারা খাই খাইতে সময় দেখবা সিনা খাইতে সময় ও সাইডে একটু হাড্ডি আছে, এক সাইড সাদা এক সাইড হাড্ডি, নরম মুখা সুকা মুখা দেখছেন নি। সাধারণ ভাষায় আমরা হরুতে আমরা কোনো সময় বাবারে মাংস আনার দিতে কই না আপু হাড্ডি গু আনিও দেখু খাইতে কুরুত কুরুত হাড্ডি দেখুরে হয় গু আনি কই না, মানে খাইতে দেখু নরম। ও জায়গাত থাকি নারী জাতির সৃষ্টি করা হয়েছে, এর লাগে আপনি কুত্তার লেঙ্গুর গি দি মানজিলেও সোজা হয় না, নারী জাতিরে আপনি জীবনে ফিটিয়া সোজা করতে পারতেন না। কোরআন আর হাদিস দ্বারা যদি তাইরে সোজা করতে পারো ইতে সোজা করবা। ওয়াই এখন নারী জাতি বেখা খেলে আর ইয়ারে আমরা সোজা করতাম কিলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام। ও নবী আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাম তোমাদেরকে কইয়া দিয়ার অতদিন পর্যন্ত জান্নাতে থাকতে পারবাই, যতদিন পর্যন্ত এই গাছর নিচে যাইতায় না, এই গাছর তলে যাইতায় না, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে তোমরা থাকতে পারবাই। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আসলা, ঘুম থেকে উঠিয়া যখন জান্নাতের ভিতরে একজন নারী জাতি বলতে দেখা যায়, অর্থাৎ অন্য লিঙ্গের মানুষ দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের চেহারা বাই যখন তাকায় অটোমেটিক আল্লাহ হযরতে আদমের অন্তরের মধ্যে ভালোবাসা জন্ম দিলাই, আর মাই হাওয়ার চেহারার মধ্যে আল্লাহ মুহাব্বত ডালিয়া দিলাই। এর লাগি হযরতে আদমের ভালোবাসা হযরতে হাওয়ার লগে লাগার লগে লগে চাইছিলা। হযরতে আদমে মাই হাওয়ার দ্বারা গিয়া গল্প করতা, আল্লাহ লগে লগে ফরমানে হযরতে আদম অতক্ষণ পর্যন্ত মাই হাওয়ার দ্বারা যাইতে পারতায় না, গল্প করতে পারতায় না, যতক্ষণ পর্যন্ত ই বেটিরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলেন ইকরা পৃথিবীর প্রতিজন নারী জাতি আর পুরুষ জাতির আল্লাহ জন্মগত আকর্ষণ দিয়া দিছে, অর্থাৎ পুরুষ জাতির দিল মহব্বত, নারী জাতির চেহারার মধ্যে আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে দিয়া দিছে। রেওয়াই পৃথিবীর কোন পুরুষ যদি এই দেবস্থান তাকিয়া মুরাদার পর্যন্ত আটিয়া যাও, গাড়িয়ে যাও, কার বাইকে যাও না কেন, রাস্তার মধ্যে যদি কোনো মাল দইয়ামর তুতালি কোনো বইটাও যদি সামনে ফাইলায় অটোমেটিক সম্বখর মতো হেডলাইটে টান দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ জন্মগত আল্লাহ আকর্ষণ দিছে। হযরতে আদমে হযরতে হাওয়ারের জন্য তো দেখিয়াও তো হাক্কা বকায়া আল্লাহ অতদিন একলা জন্য তো হাঁটাইলাম, এখন দেখি অন্য লাইনের মানুষ একজন এখান থেকে আইলা ওলা চোখ তোলা মারি চাইতো মায়া লাগতেছে, হেই নবা চাই এই নবা চাই, আল্লাহ উপরে দেখি নবা তোরা হেডলাইটটুকু নিচে দি দেও, বেশ চাইও না চাইলে বেড়া লাগি। সুবহানাল্লাহ। হইতা না? হ্যাঁ, নারী জাতির যদি আর পুরুষ জাতির জন্মগত মায়া থাকতো না, এই জায়গার মানুষে যখন অন্তাকি গিয়া হুজাই নীলবাগান বা অন্য জায়গাত বিয়া করে জীবনে মেয়ে দেখছে না, মেয়ের মারে দেখছে না, বাপরে দেখছে না, সেদিন ফার্স্ট তালিয়ে নারী জাতির দ্বারা দেয় তুমি জানো খানি মারতাম না মায়া করতাম সরম নেই কে এদিন বিয়া করিয়া আফামনিতে বাড়িটা নয়, এদিন জানো খানি এক বক্সিলেন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওখানে জানো খায়নি আফাইলা জানো খানি আল্লাহ আসসালামু আলাইকুম বালা আসেননি। হ্যাঁ, আপনি এখান থেকে এই লোহান খুঁজলেন। অর্থাৎ আল্লাহ জন্মগত দুইজনকে মায়া দিলাইছে, জন্মগত আকর্ষণ আর মায়া। ওখান থেকে সব কইল পৃথিবীর প্রতিজন পুরুষ জাতিকে নিজরে হেফাজতে রাখতো, নারী জাতির ফিতনাত তাকিয়া, নারী জাতির ডেঞ্জারাস, এরা ডেঞ্জারাস, এরা তাকি নিজরে হেফাজত করার একটাই মাধ্যম হইল নিজের চৌকরে নিম্নগামী রাখা। যতটা মানুষে নিজের চৌকর হেফাজত করতে পারে এরা লজ্জাস্থান হেফাজত হয়, আর যতজন মানুষের লজ্জাস্থান আর চৌক হেফাজত হয় এরা সমস্ত গুণাত থেকে নিজেরে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। কারণ মানুষের দেখ মায়া লাগে মুখে দিছে ইয়া মৌলানা নি ভাই, বিয়া করার যখন কইনা দেখা যায় ফাউ চাই না মুখ চাই, পয়লা থুথাও খান দেখা লাগে আঠা ময়দা মুখর বিছিনা বিট কেমন লাগাইছে,
হ্যাঁ ও মডেলকে যদি আলহামদুলিল্লাহ তে ভাবিও আলহামদুলিল্লাহ, মডেলও যদি আলহামদুলিল্লাহ না তে ভাবি আর লাইনই বলি নাই। এর লাগিয়া প্রতিজন মানুষরে পুরুষ জাতির আল্লাহ নারী জাতির তাকি বাঁচিবার লাগিয়া, অর্থাৎ বিবাহর আগে নারী জাতির ফিতনার তাকি নিজে বাঁচিতা, বিয়ার বাদেও অবৈধ প্রেম ভালোবাসা মানে পরকীয়ার তাকি প্রতিজন পুরুষ জমিনও বাঁচিত। মাত বুঝা জাননি ভাই, ই জমানাত বিয়াতি বেটাইনতে এখন বেশি রিলেশনশিপ করেন আবিয়াতি বেটাইনতে কিয়া, রাইট না রং? মাতুই না খালি হ্যাঁ। এখন দেখবা এক হরুতার মা, দুই হরুতার মা, এক হরুতার বাপ, তিন হরুতার বাপ। আমার খাসার এক মিডিয়া চ্যানেল আছে ঝলক বার্তা, ও দেখবা হেডলাইটও লাগবো ফোতা খাইয়া গুম তাকি উঠিয়া ও বাড়ির বাইসাবে দেখুন তার তিন হরুতার মা গোর তাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে। ওখান কয় না, ওখান কয় না নি খেনে। এখন অবৈধ সম্পর্ক চলে বিয়ার বাদে, বিয়ার আগে কম চলে, এখন ফুয়াইনো ফুরিন তাই এখন শিয়ানো তাই এখন ফোনমাত হইন না। এখন ইনস্টাগ্রাম চ্যাটিং চলে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং চলে, মেসেঞ্জার চ্যাটিং চলে, এখন লেফর তলে চ্যাটিং চলে। হে বুঝতে পারবাই এখন তো লাইন নাই, ফোনমাত লাগবে বাপে বুধবাইতো মায়ে বুধবাইতো কুদাম দিত, এখন আর কুদামর লাইন নাই। ও হে তারলা বইল বইয়া দুমদাম ভাই অনবরত টাইপিং করে বাপে না বুধবারে না মাপে মায়ে বুধবারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম রে ফরমানো, আদম আলাইহিস সালাম নারী জাতির লগে যদি গল্প করতে চাও, নারী জাতির লগে যদি তুমি মেলামেশা করতে চাও, আমি আল্লাহ খুঁজার হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। হযরতে আদমে ফরমান, আল্লাহ এতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন ওখান খাটাইলাম, আজকে একজন নারী দিলায় আপনি বিয়ার কথা খান্তা করায়, বিয়া কি জিনিস জানি না। আর দুই নম্বরে মোহরের কথা যে আপনি আমার শুনাইয়া দিলায়, মোহর কি জিনিস তাও আমি কইতাম পারিয়ার না। আল্লাহ লগে লগে ফরমান, হযরতে আদম রহমতের ফেরেশতা হলে আসমান থেকে আইয়া জান্নাতের ভিতরে তোমার আর হাওয়ার বিয়া পড়াইয়া দিবা। আর মোহরানা হিসাবে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 11 বার দুরূদ শরীফ অথবা 9 বার দুরূদ শরীফ তুমি পাঠ করিলাইও, ওগুলো আমি হযরতে হাওয়ার মোহরানা হিসাবে কবুল করমু। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতে বিয়া দিয়া কইলা সংসার করো, ও লগে লগে আল্লাহ আবার এলার দিন গাছর তলে যাইও না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে ছিল, কতদিন পর্যন্ত শয়তান মরদুদে হযরতে আদম রে দুকা দিতে পারে নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানের জিবরাইল আলাইহিস সালামের সুরত দরিয়া এমন লাইনে খান্দা শুরু করলো, মাই হাওয়া আলাইহিস সালামের দিল নরম হই গেল। ইয়ারে ভাই লগে লগে শয়তানের দুকার মধ্যে ফেলাইয়া গন্ধুম গাছের নিচ পর্যন্ত লইয়া গেল, গন্ধুম গাছের ফল পর্যন্ত খাওয়াইলো, খাবাইয়া পেটের মধ্যে বেদনা পর্যন্ত দরানি লইল, এমনকি টয়লেট পর্যন্ত খরানি লইল। নাউযুবিল্লাহ। কিতাব লেখরা হযরতে হাওয়া আলাইহিস সালামায় যদি গন্ধুম গাছের ফল খাইতা না, তে জীবনে আদম সন্তানের টয়লেট কি জিনিস বুঝু হইল না। অর্থাৎ জন্নতি খানি খাইলে মানুষের বায়ু নাই, পেশাব নাই, আর লেট্রিন নাই। আর দুনিয়ার খানি খাইলে মানুষের বেদনায় ধরে গ্যাস হইলায়, লেফটিনে ধরিলায়। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে খাওয়াই দিল, খাবাইয়া তাই নুমু আইলা, আইয়া বুঝবেন পেটো হারি সিমি সিমি বেদনা করে। সারা জিন্দগি দুনিয়ার খানি খাইছইন তো আখতা খাইছইন না নি চিল্লাইছরা হারি পেটোর বেদনা কুকাইতরা। হযরতে আদম আলাইহিস সালাম রে সালাইয়া কইতা, আমার পেটো বড় বেদনা করে, এন গুম থাকি ভালমারি উঠিয়া হরিতা কি দাম আছো, জন্য তো পেটোর বেদনা আর কথা নাই, তোমার তুমি কিছু খাইছনি বারইয়া গিয়া ওরে আর মাতিও না। ও গাছ তলে গেছিলাম, এগুলো ফলই কোন দেশ সুন্দর সুন্দর, আপনারা খাওয়াবেন দেশটানি, খাওয়াবেন খাওয়াবেন খমলা লাগান নানি, আলগা থেকে ডাইরেক্ট খমলা নানি। আর ফারার বাদে কিতাব উদ্ভাইয়ের ভিতরে কিতা গন্ধুম গাছের ফল হলা বারে থাকি যে সুন্দর লাগে, দেখতে বড় সুন্দর লাগে, মজা লাগে। হযরতে আদম কইলা কিছু খাইছো নি? বলে জি হলা হলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আইয়া আমার কইলা অন যাইতাম গাছের ফল খাইতাম, খাই দি কইলা তো খাম বাড়াই দিছো, খাম বাড়াইছে এখন পেটের বেদনা করেন, আমি বুধ হইয়া আমি টয়লেট করতাম। হযরতে আদমে কইলা জন্নত তো বাথরুম করার লাইন নাই আছে নি ভাই, পাথর না আছে নি? ও গন্ধুম গাছের ভাতটা আনলা, আনিয়া কইলা করিলাও, কোন ভালাই দেখানো ভালাইবার তো জায়গা নাই। ও জীবনে মানুষের বগলো গন্ধ আসলো না, বগলো গন্ধ আসলো না, গামে নি বগলি খা পাথর না খেলে গন্ধ হয়নি, কত গন্ধ হয় না। হ্যাঁ হযরতে হাওয়া এখন বগলো লই নিলা, বগলো লওয়ার বাদে শুরু হইল গন্ধ। এখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আইলা খবর লওয়া হযরতে আদম আইয়া বুঝ ভাই না খালি নাজাসতের গন্ধ করে বেয়া ফার বুঝ ভাইয়া কি আল্লাহরে ফরমান, ওগো আল্লাহ
এতদিন পর্যন্ত তোমার আদম সন্তানের লোকে দেখা করাত গেলাম, জন্নতর ভিতরে কোনো গন্ধ পাইলাম না, জন্নতর ভিতরে মেশকে আম্বরের খুশবু হল পাইলাম, আজকে নাজাসতের গন্ধ পাইলাম। আল্লাহ লগে লগে ফরমাইন দে হযরতে জিবরাইল, আমি আল্লাহ বুঝ ভাইয়ার আমার হাওয়ারে শয়তানে দুকা দিয়া হয়তো দুনিয়ার কোন জিনিস সকল খাওয়াই লাইছে, আমি আল্লাহ তোমারে খয়ার হযরতে আদম আর হাওয়ারে দুই জায়গার মধ্যে নিক্ষেপ করিয়া দিলাও। ও আল্লাহ গুসা করিয়া হযরতে আদম রে সর্বপ্রথম ভারতবর্ষের জমিন দেওয়াই, যে ভারতের জমিন দেয়া বেঈমানের বাচ্চাইতে ফুটানিয়ার বড় মানসি জমিন গবদিতরা, অথচ ভারতবর্ষের জমিনে যদি সর্বপ্রথম খেয়রের কদম মুবারক পড়ে, এই নিয়া তাকলা আপনার আমার বাপ হযরতে আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইলা, যে শ্রীলঙ্কার জঙ্গলের ভিতরে হযরতে আদম রে আল্লাহ ফালাইয়া দিলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বর্তমান হুজ্জাজিনে কেরাম হলে দেখানতে জিদ্দা কইন, ওখানে আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ ইয়া তাকলো দাদি, ও জিদ্দার জমিনের মধ্যে মাই হাওয়ার আল্লাহ ফালাইয়া দিলা। ও দুই দণ্ডে দুই জায়গার মধ্যে ফালাইয়া খান্দিতে খান্দিতে কোনো কুল কিনা না ফালাইয়া আল্লাহ ফালাইয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম জঙ্গল খান্দা খাটি করয়, ও এর মধ্যে একটা মখলুক আসলো কুকুর, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার আর কুকুর ইয়া তাকলো, মখলুক ইয়া তাকলো কুকুর। ও কুকুর নামক মখলুকে হযরতে আদম আলাইহিস সালামের লগে জঙ্গলের ভিতরে সর্বপ্রথম দেখা করছে। নাউযুবিল্লাহ। হযরতে আদম রে আল্লাহ যে সময় শ্রীলঙ্কার জঙ্গল ফালাইয়া দিলা, তখন তাই খান্দিকরা আদম সন্তানের খানদানিতে তো খান্দাইতে আলাদা নানি, ও সারা জঙ্গল রখলে পশু পাখি হইলা বলে এই জঙ্গল থাকা যাইতো না, ইগুরে না হরাইলে জঙ্গল থেকে ইগুর খান্দায় সহ্য করতাম পারিয়াম না। ও সারা মিটিং করিয়া কুকুর নামক মখলুক কুকুরে ফাটাইলা, কারণ কুকুরের গা সহ্য হয়নি। হ্যাঁ কইলার বা কুকুর তুমি দাও, কোনো গিয়া আদম সন্তান ভাইবা জেলা ভার খাতাইয়া দিলাও, কুকুর এটা রওনা দিলাম। আল্লাহ হযরতে আদম রে খবর পাঠান জিবরাইলের মাধ্যমে, আদম তোমার সামনে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার আইব তোমারে খাতাইবার লাগিয়া, আমি আল্লাহ কইয়ার তুমিও প্রসেস ওখান তুমি প্রয়োজন করে ইউজ করিলে কুকুরে তোমারে কোনো ক্ষতি করতে পারতো না, কুকুর তোমার তাবে ওই জীব গিয়া। সুবহানাল্লাহ। কুকুর আইসলা গা করতা আইয়া হযরতে আদম ওইটা দেখে দাঁড়ো বইল, হিতা কইলা বেয়াবার কিতা এই বেটারে দিলাম খাতাইবার লাগি, ইগুর কোনো খবর নাই। ও হিরিয়া মিটিং কইল, ওয়ার বাদে তিনটা মখলুককে সিলেক্ট করিয়া কইলা তোমরা যাও আদম সন্তানে জঙ্গলের ভিতরে কোনখানে খান্দা কাটি করয়, ও খবর খান্দা তোমরা লইয়া আমরা সর্বপ্রথম জানাও। সর্বপ্রথম আপনার আমার মখলুকের মধ্যে একটা মখলুক গেছলা, যে মখলুকের নাম হইয়া থাকলো একমাত্র রে ভাই দুনিয়ার জমিনে হরিণ ইটারে খাওয়া হয়, ও হরিণ নামক মখলুক গেলা। 2 নম্বরে মৌমাছি গেলা, 3 নম্বরে নীল গাই হিসাবে একটা মখলুক গেলা। ও তিনটা মখলুকের মধ্যে সর্বপ্রথম মৌমাছি নামক মখলুক গেলা, যে মৌমাছি নামক মখলুকে হযরতে আদম আলাইহিস সালামের দ্বারা পেন পেন করিয়া গুণ গাইয়া গিয়া যখন দ্বারস্থ হইলারে ভাই, ওই সময় হযরতে আদম রে সালাম দিয়া মৌমাছি বিনয় সহিত জিজ্ঞাসা করে, আল্লাহর আদম কোনখানে জঙ্গলের ভিতরে তো খান্দন তুমি খান্দরায়, একটা বার যদি তোমার বিষয়টা আমাদের সামনে শেয়ার করতায়। ও মৌমাছি নামক মখলুকে হযরতে আদম রে প্রস্তাব দেওয়ার লগে লগে হযরতে আদমের লগে লগে জবাব দিলেন, আল্লাহর মখলুক আমি যে কারণে খান্দিয়ার, যে দুঃখে দুঃখিত হইয়া তোমাদের সামনে খানো খান্দিয়ার, এই দুঃখ তুমি তেন কোনোদিন উসল করতে পারতাই নাই। আমি আদমর বাড়ি তুমি আইছো, তুমি মেহমান আমার বাড়িতে আইছো, আমি মেজবানের দায়িত্ব তোমার মেহমানদারি করা। আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার ঘর খাইবার কোনো বস্তু নাই, এখান গাছর ভাতা দিয়ার ওখান দিয়া তুমি নাস্তা করিয়া দাও গিয়া। ও হযরতে আদমর আতর সর্বপ্রথম যে মখলুককে নাস্তা করা মখলুকের নাম হইয়া থাকলো মৌমাছি রে ভাই। আল্লাহ উফাতা ওখান নাস্তা করার কারণে মৌমাছি না মখলুক রে এমন একটা মেডিসিন দিয়া দিলা, আই জগতি মৌমাছি দেখানোর মধ্যে বাধা বানায়, এখানে আপনার নিয়ামত মধু পাওয়া যায়, হৌ ঠিক কিনা ক্যাপাসিটি দিয়া দিলাইছে। হৌ নাস্তা করার কারণে হযরতে আদমে সর্বপ্রথম নাস্তা করাইলা ভাতা দিয়া। মেহমান আমরা তো কত জাতি করাই না, ঠান ঠান কিচ্ছু নাই রে ভাই, আপনি মেহমান আর আমি মেজবান, খান খাইয়া দাও। 2 নম্বরে মৌমাছি আল্লাহর একটা ক্যাপাসিটি দিলাম, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি ফার্স্ট গিয়ারে কোনোদিন 900 মাইল যাইতে পারে না, কিন্তু হযরত আল্লাহ মৌমাছি নামক মখলুকরে অতটুকু ক্যাপাসিটি দিয়া দিলা, যদি 1 গিয়ারে 900 মাইল মৌমাছি যাইতে পারবো, ওখান থেকে বেগ গিয়ারে আবার নিজের বাড়ির মধ্যে এক রাস্তা আইতে পারবো, রাস্তার মধ্যে কোনোদিন বেড়া লাগতো না। সুবহানাল্লাহ। পারবানি আপনি আতই না? হ্যাঁ
এই গোয়াটি দিতে কত রাস্তা বেড়া লাগে, হ্যাঁ, হবা একডাল হবা একডাল হবা একডাল, কিন্তু মৌমাছি আল্লাহ ক্যাপাসিটি দিয়া। নাম্বার 2 গেলা নীলগাই। যাওয়ার বাদে আল্লাহ দিয়া দিলাম নীলগাই যাওয়ার লগে লগে যখন হযরতে আদম রেগে সালাম জানাই দিকার হো আল্লাহর আদম কোন কারণে এত খান্দন তুমি খান্দরা, এত চকুর পানি ফেলারায়, একটা বার্তা যদি তুমি আমাদেরকে জানাইয়া দিতে আমরা তোমার দুঃখে ওখান দুঃখ আমরা বাদ করলাম মনে। আদমের লগে লগে ফোন আল্লাহর মখলুক আমি আদমে তোমারে কইয়ার আল্লাহ আমারে দে পর্যন্ত দুঃখ দিয়ে আমারে জমিনের মধ্যে খান্তা নিল আইতরা, এই দুঃখ তুমি সমাধান করিয়া দিতে পারতাই নাই। আমার বাড়ির যখন তুমি আইছো, তুমি আমার বাড়ির মেহমান, আমার দায়িত্ব তোমার মেহমানদারি করা ওয়াজিব। আমার বাড়ির মধ্যে কিচ্ছু নাই, খাবাইবার মতো কোনো বস্তু নাই, এখান গাছের ফাতা তোমারে দিয়া দিয়া ও ফাতা ওখান দিয়া নাস্তা করিয়া তুমি যাও গিয়া। ও হযরতে আদমের 2 নম্বর নাস্তা করনেওয়ালা মখলুক রে ফাতা নামক মখলুক আপনার ফাতা নামক বস্তু দিয়া নাস্তা করানোর কারণে আল্লাহ জঙ্গলি নীলগাইর ফেটর মধ্যে আল্লাহ এমন একটা আপনার মেডিসিন দিয়া দিলা যে নাম ইয়া থাকলো মেশকে আম্বর। এই যদি দুনিয়ার মখলুক এই মেশকে আম্বর হওয়ার লগে লগে দুনিয়ার মখলুকে জন্য ফায়দা রয়, হৌ সুবহানাল্লাহ। 3 নম্বর মখলুক হরিণী গেলা। হরিণীকে হযরতে আদম রে সালাম জানাই লগে লগে হযরতে আদম রে দুঃখ প্রকাশ করিয়া দিকার ফোন দেওয়া ভাই এতদিন থাকি জঙ্গলের ভিতরে তুমি খান্দরা, তোমার খান্দন দিকে সহ্য করতে পারি আর না। হযরতে আদমে ফরমায় আল্লাহর মখলুক হরিণ আমার খান্দন জীবনে সমাধান করা তোমার পক্ষে সম্ভব হইতো না, কিতার লাগিয়াইছো বালা, আমার গেছটা কি তোমার দেওয়ার মতো কিচ্ছু নেই, এখন ফাত্তা দিয়া তুমি নাস্তা করিয়া তুমি যাও গিয়া। ও হযরতে আদমের 3 নম্বর নাস্তা করনেওয়ালা মখলুক হরিণ নামক মখলুককে নাস্তা করার কারণে আল্লাহ হরিণ নাবির নিচের মধ্যে একটা নিয়ামত দিয়া দিলা, যে নিয়ামতের নাম এটা হলো কস্তরি। হৌ সুবহানাল্লাহ, দেখো না সুবহানাল্লাহ, কস্তরি লাগাইনি? আরে ভাই আমরা যেটা অ্যালুমিনিয়ামের ডিবা যেটা সাবান আপনার জয়রাম সাবান পাওয়া যায় না, অরিজিনাল কস্তরি লাগাইলেও লাগাইছে। 3 মখলুক যাওয়ার বাদে জঙ্গলের সমস্ত মখলুকে বুধ ভাইলা হযরতে আদমে শুধু নিয়ামতে হল বাটিয়া দিকরা ও সারা মখলুককে চাইছিলা হযরতে আদমের লোকে দেখা করা যাইতা। আল্লাহ লগে লগে ফরমান আদম আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়ার ফার্স্টে 3 জন মখলুক তোমার সামনে আসলে এরা অরিজিনালি তোমার দুঃখ ওখান শোনার লাগি আইসলা, আর এখন যত মখলুক হল তোমার সামনের মধ্যে হাজিরি দিবা, এরা নিজের মতলবর লাগি হাজিরি দিবা। নাউযুবিল্লাহ, এর লাগি এরারে তোমার পক্ষ থেকে কোনো নাস্তা করাইও না। সুবহানাল্লাহ, আগে যে 3 জন তোমার কাছে আইসলা এরা সত্যি তোমার বেতায় ব্যতীত হইয়া আইসলা, আর এখন যারা আইসলা এরা নিজের স্বার্থর লাগি আইতরা, এরারে তুমি নাস্তা করাইও না। সুবহানাল্লাহ, দূরে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জায়গার মধ্যে আল্লাহ ফালাইয়া দিলা। 2 জনে খান্দিতে গিয়ে আরাফাতের ময়দানের স্বামী স্ত্রী এখান হইয়া যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল, এক জায়গার মধ্যে সাক্ষাৎ হওয়ার লগে লগে হযরতে আদমে চকুর পানি ফালাইয়া সুন্দর করে ওযু করিয়া সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা। আই জগতি গোটা দুনিয়ার মুসলমান হল যখন আরাফাতের ময়দানের মধ্যে যান দেওয়ায় সারা মুসলমান হলে আত্মা আমার এই দোয়া খান রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৌ দিন দোয়া করলা, শুকরিয়া তান দোয়া করি আল্লাহর আদালতের মধ্যে ক্ষমা চাইছিল, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, অন্যায় করছি, আর শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া তোমার কাছে চাইয়ার আইদবতী হযরতে আদমের সুন্নত হিসাবে আইদ হুজ্জাজিনে কেরাম মুখলে গিয়া আরাফাতের ময়দানে দোয়া করেন। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার শুরু হওয়ার বাদে রে ভাই আল্লাহ সন্তান হল জমিন দিয়া দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখলাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে প্রতিদিন সকাল বেলা একটা ছেলে মেয়ে সন্তান, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, বিকাল বেলা একজন ছেলে একজন মেয়ে, কেউ হইতে প্রতিদিন একটা সন্তান জমিন আগমন করতা, আর সকাল বেলা যে ছেলে জমিনের মধ্যে আগমন করতা, বিকাল বেলার মেয়ের লোকের বিবাহ জমিন হালাল আসলো। সুবহানাল্লাহ, শুরু হইল। ও তাফসীরে ইবনে কাসির লেখলাম
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামের সম্পর্কের মাধ্যমে যত সন্তান হল জমিনে দিলাম এরা দুনিয়ার আনাচে কানাচে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম এরা যেন আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী জমিনে করে সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হলিকান থেকে ওখান বুঝায় পৃথিবীর কোনো বেকানা পুরুষে যদি কোনো বেকানা নারী জাতির লোকে দেখা করতে চাও গল্প করতে চাও শরীয়তে তোমার সর্বপ্রথম পারমিশন আর ইজাজত দিয়া দিছে ও নারীরে তুমি শরীয়ত সম্মত বিবাহ করো তাই মোহরানা আদায় করিলাও এরপরে নারীর লগে তুমি গল্পনে আরো কিছু করতেও চাইতে পারবা সুবহানাল্লাহ কিন্তু বিয়ার আগে তোমার আপন সসার গরুর বইন যদি উপযুক্ত হয় মামুর গরুর বইন ফুফুর গরুর বইন খালার গরুর বইন এমনকি যদি তোমার আপন বাবিও হয় একাকিত্ব বইয়া গল্প করা এদের সাথে সম্পূর্ণ অবৈধ এবং হারাম মাত ক্লিয়ার বুঝা গেছেন ইটা কিতা কইন সসার গরুর বইন নিকুত বইন জিনা সসার গরুর বইন বিয়া করা হালাল মামুর গরুর বইন বিবাহ করা হালাল ফুফুর গরুর বইন বিবাহ করা হালাল সাসার গরুর বইন বিবাহ করা হালাল এমনকি তোমার বড় ভাইয়ের বউ ভাবিরও বিয়া করা হালাল এর লাগি তুমি এরার লগে তুমি গল্প করা হারাম একাকিত্ব কোনো গল্প না একলা বাজারও হাটো মাটো লইয়া যাইতে পারতায় নাই দেওরে বাবির লইয়া তাই বাবর ভাই তো যাইতে পারতায় নাই হৌরে তোমার বউ লইয়া যাইতে পারবাই মগর দেওরে তোমার বাবি লইয়া তুমি নাইরে যাইতে পারতায় না শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম কারণ আপনারা সংক্ষেপে গাওয়ালি ভাষা বুঝবা আপনারা যে মুরুখ লালন পালন করেননি মুরুখ মাতইনাখানে মুরুখ যখন উগার তোলা লালন পালন করেন দরজা খুলিয়া বারে হিয়ালে ঘুরে খেও থইয়া কই বলি বাবারে মুরুখ কিন্তু ফোর দিস আমি বাজার থেকে ঘুরিয়াই ওলা কই বলি খেও হেনে ভাই তো বাবির লাগি তো দেউরি গুইয়া থাকলো হিয়াল শরীয়ত তো ওখান কর বাবির লাগি দেউরি গু কিতা ভাই হিয়াল আর দুলাবাই লাগি হালি কইয়া থাকলো গিয়া মূর্খী এর লাগি দুলাবাইয়ে তোমার আপন হালি লিয়া কোনো হানো গুড়া যেতে পারতায় নাই আপন হালি খেনে শেষা উরুর পুরো হালি লিয়া পারতায় না শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা ইচ্ছাকে মানতো আই খাই তখন হালিও বুঝে দুলাবাইর লোকে যদি গুড়া জানা তাই গুড়াও সাকসেস হয় দুলাবাইও বুঝবা বহুত ইয়া যদি হালি লিয়া করে না তার গুড়াও সাকসেস নাই নাউযুবিল্লাহি মিন যালিক এর লাগি কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার তোমরা হাটে মাঠে বাজারে যাও রাস্তাঘাটে যাও গাড়ি সফর করো ট্রেন সফর করো পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাও না কেন আমি আল্লাহ ইমানদার প্রতিজন পুরুষ সকলে তোমরা কইয়া দিয়ার তোমরা তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত খান্তা জমিন করিও ও দুইটা জিনিসের হেফাজত যদি পৃথিবীর কোনো মুমিন পুরুষে জমিন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমাদের পক্ষে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল যদি তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি ওখান দিয়া দিয়ার সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার হাতে আমরা দিতাম পারি আপনি আর নবী যে আমাদেরকে জান্নাতের গ্যারান্টি ওখান দবিন দিবাই বিশ্ব নবী এখন সাহাবায়ে কেরাম হল দয় টুটর মাঝখান দিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ লাগি মুমিন পুরুষ সকলের দায়িত্ব যেখানে যাও আর সেখানে যাও চোখ নিম্নগামী হওয়া কারণ চোখ থেকে সারা গুণা শুরু হয় আর আমি মূল কইছি আপনারা ভূমিকা পৃথিবীর মানুষে পুরুষে নারী পছন্দ করে মুখ দেখিয়া আর নারী পুরুষ পছন্দ করে তুতা দেখিয়া এর লাগি চোখ নিম্নগামী মানে এভরিথিং গুণার থেকে নিজের বাঁচাইয়া রাখা হোক সুবহানাল্লাহ লাগি চোখরে হেফাজত হওয়া এখন বর্তমান যে জমানা আইছে কিয়ামতের আলামত আগে পুরুষ হল ইলেকশনও দাঁড়াইতা এখন আমার সুন্দর সুন্দর বই নকল যারা ফাউন্ডেশন বালা তুথা মালতইয়াম যারা মালতইয়ামর তুতা যত বনি নাচন সারা ইলেকশন আলহামদুলিল্লাহ ওলা নিবাই আমার বউ কোনোকে দেখলো না এখন বাজারও আমার শোরুম তুলিয়া আগে তো শোরুম আসলো আমার গাঁও এখন শোরুম তুলিলাইছি দেবস্থান বাজারও মুরাদার বাজারও ঘুরে খেনে ঘুরে আমার ফাউন্ডেশন মডেলের গাড়ি দেখিল আমি যে মডেল আনছিলাম ও তুমি যেন দেখিল আমার মডেল সুন্দর আছে তাও
ইসকো রাজনীতি হলা নি ভাই হ্যাঁ খালি সুন্দরী সুন্দরী বনি নকল দেখবা নমিনেশন দেওয়া ডালমে কুচ খেলা হয় এর মতলব কার না চাচা বাদ দিয়ে ফটো অন্য খান তুকাই দিলা বুধহারা লাগি বেটিন রাজনীতি দেওয়া মানে কিয়ামতের আলামত। আর তুমি মনে করো নি তোমার বেটি কাউন্সিলর হইয়া তোমার জামাই মানবো বাড়ুয়া ছাত্রী দরটা বেঠা হইবে আর কিছু হইতে বেটি আনো টেবিল খাইব আর তুমি চাচা ছাত্রী দরিয়ালা করে দিয়া জি খানো যাইতা জি না মিটিং গো যাইতা আপকা চলকা দরজা খুলিয়া থাই তোমার গাই পিটাইতে এখন তুমি উঠাইবা দরজা খুলে কি বকুয়া বাড়ুয়ার ঘরের বাড়ুয়া হ্যাঁ হ্যাঁ ওলা অবস্থা না ও ভাই যত বেঠাইতে বেঠিন বিয়া করছেন ওগুন তোর গরো শান্তি আছে যত বেঠিনতে বেঠাইন বিয়া করছেন ইগুন তোর গরো শান্তি আছে খবর লইয়া দেখো না এর লাগি বিয়া করলে নিজত তাকি স্ট্যাটাস নিচে বিয়া করি ওই বেটির কাছে দাম আর ইজ্জত হইবা। অবৈধ রিলেশনশিপ তো চূড়ান্ত পর্যায়ে হারাম। যদি ভুলবশত যদি ওই যায় তোর তাকে নিচে করি জীবনে ভাইবে সাকসেস হইবে আর তোর তাকে যদি উপরে খরচতে সাকসেস হইতে না জীবনে লাগে। এখন কোন রাজনীতি হইছে খালি বেটির নমিনেশন দেওয়া লাগে। বিয়া করতে এখন ভাই হায়ার সেকেন্ডারি ফার্স্ট বিয়া করে না তো ইলেকশনও দাঁড়াইতে পারতো না। ভাই তোর বেটি ইলেকশনও খাড়া করতে পারে বিয়া করতে নি আর তুই না খেলে আপনার উদ্দেশ্য কি ইলেকশনও খাড়া করতে আনি তে আপনি শিক্ষা চুকাইতে এখানে নারী জাতি যদি ম্যাজিস্ট্রেট হয় তাইর খাম নানি বাসনের তল বসানি তো না রে। নারী জাতি যদি দুনিয়ার প্রাইম মিনিস্টার হয় তাইর খাম কিতা বাসনের তলা বসা। আপনি হায়ার সেকেন্ডারি ফার্স্ট বেটি বিয়া করতা মানে ইলেকশনও খাড়া করতা আর ইলেকশনও খাড়া করতা মানে আপনার বেটি বাজারও তুলা অর্থাৎ 12টা এভরিথিং ড্রাইভার দিয়ে আপনার বেটি চালানি ওখান না। আর 12 জনের যে গাড়ি ইউজ করে গাড়ি বালা থাকে না তুই না খেলে এর লাগে বিয়া করুক মেট্রিক আন্ডার মেট্রিক বিয়া করুক দেখবি ইলেকশনের জীবনে খাড়া হয়। আর বেটিন তোর বাড়ুয়া কোনোদিন হইয়া না যদি মরতে মুজাহিদ হইয়া বিয়া করতে পারতে বিয়া হবি বাদ দিও বিয়া করা। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। কিন্তু আমরা দোবানা তো অন্যরকম হয়ে গেছে গিয়া। এখন বেটিন মার্কেট হইতে রোজা আইলো 27 রমজান তাকি বেটিন তোর যন্ত্রণায় কোনো মার্কেটও মুল্লা করলা খাবল গেছে না মাথা সানা নি ভাই। বর্তমান রিডাকশন চলের তো রিডাকশন এখন কোন মার্কেটে বেটিন বেশ না বেঠাইন বেশ কেনে ভাই রিডাকশনের মাল বেটিনতে লইতা বেটিনতে ওলা খবিস নেই এটা দুনিয়ার ওলা মডেল কমজুরি নি মাতই না খেলে লাগে প্রত্যেকজন বেঠাইতে বেঠাইন বনো কোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহহারাত লইয়া সংসার করছেন। জীবনে কোনোদিন বেটিনতর সামনে মাথা নত করছেন না। কও সুবহানাল্লাহ। আমরা বেটি আমরা খাফর লইয়া দিলে ফেরে ওইথ না বিয়া করছি আমি আর তুই কইছে নি ওইথ না কারণ কিথা এর লাগে আমি প্রায় জলসাত কই শরীয়তে ওখান কইছে তোমার বেটিরে তুমি যে খাফর লইয়া দিবা ইখান ফিন দিয়া যদি টান ওয় না তানে কইবা টান বাফে লইয়া দিতা। আমার ওসিয়ত মান যতটুকু আসলো আমার ওকাত যতটুকু আসলো এর ভিতরে তোমারে আমি দিছি লাগাইতে না আপনা মেঠা মগর আমি তোমার মার্কেটও পছন্দ করবার লাগে নিতে পারতাম না। এখন মার্কেট লাগে না তো এখন তো মার্কেট মোবাইলও ফ্লিপকার্ট অর্ডার দিলে আফামে নিয়ে আমার ও তো 3 পিস লাগে 2 পিস লাগে শাড়ি লাগে ছায়া লাগে বাইসা ভাইয়া কইতে আসসালামু আলাইকুম আফামনি পালা আসেননি হ্যাঁ ওখান না এখন আফামনি থেকে বাড়ির থেকে যে বাইসাবে কইল বাইসাবার হাসাও আফানি তুই না খানে খেনে ভাই আপনার বেটি বেটার সামনে বারণে হালাল নেই বরং সে গুনাহ কবিরা দিনার গুনাহ। অথচ আপনি বেটায় জানিয়াও যদি আপনার বেটি আপনার বুড়ি আপনার বোন ইলা পর পুরুষের সামনে ছাড়িয়া দিলাই তার মানে সমস্ত গুনার সম্পূর্ণ দায়ী আপনি পুরুষ হইবা। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। প্রতিজন পুরুষ নারী জাতির তত্ত্বাবধায়ক হইয়া থাকলো পুরুষ জাতীয় হল, নারী জাতির রক্ষণাবেক্ষণ হারিয়ে থাকলো পুরুষ। মাত ক্লিয়ার হইছে নি ভাই? তা আপনি বিয়া করিয়া আপনার বেটি মার্কেটও চাল্লা তার মানে আপনি দায়িত্ববান না তাই দায়িত্ববান আতই না খানে লাগি আপনার নারী জাতির কন্ট্রোল করো কুয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে লইয়াম
আই যদি পৃথিবীর জমিনে যতজন আল্লাহ ওয়ালা কোরআনে হাফিজ আলিমে দ্বীন হল ওলি হলাইছই আর কিয়ামত পর্যন্ত যতজন জমিনের মধ্যে আগমন করবা যতজনের মা জমিন আমলওয়ালা তাকবা তাহাজ্জুদ গুজারি তাকবা নফল ইবাদত করনেওয়ালা জমিন তাকবা যতজন নারী জাতি ফর্দাওয়ালা জমিন তাকবা রে ভাই এরার গর্বত তাকি আল্লাহ দুনিয়ার জমিনে একটা ফুল হল দিয়া দিবা যে ফুল তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা জাতীয় জমিন গ্রান লইব হৌ সুবহানাল্লাহ। আরে ভাই শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা বাশখান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মায়ের দিকে তাকাও যে বেটি 1010 বছর পর্যন্ত নফল রোজা হল জমিনের মধ্যে রাখিয়া গেলা আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া তাহাজ্জুদের সময় এখানে চকুর পানি ফেলে হয়তো ওগো আল্লাহ আপনি আমার জমিনের মধ্যে যখন সন্তান হল জমিন আপনি আমার দান করবাই ওলা সন্তান হল জমিনের মধ্যে তুমি আমার জমিনের মধ্যে দিও যে সন্তান দুনিয়া আখিরাতের মধ্যে দামি থাকে হৌ সুবহানাল্লাহ। আল্লাহ দিলা এমন এক ফুল দিলা দেন বদরপুরের জমিন থেকে বিনা তেলে গাড়ি মুম্বাই পর্যন্ত গেল সুবহানাল্লাহ হৌ সুবহানাল্লাহ। ওলা বনোরা আর বেটিন তো তা বুধু ভাই আর বেটিন তোর খালি ভোট দিয়ার ভাই মোবাইল লাগে খালি ওগু লাগে লাগে মোবাইলে গোটা সংসার নষ্ট করিয়া আছে। এই মোবাইলে ফ্যামিলির মায়া কমাইছে মহব্বত কমাইছে ভালোবাসা কমাইছে এই মোবাইলে ভাতৃত্ববোধ কমাইছে সমাজের মধ্যে শান্তি কমাইয়া উশৃঙ্খলা বেশি আছে লাগে প্রত্যেকজন নারী জাতির শান্তি আপনি পর্দার ভিতরে রাখুয়া পর্দার ওয়াজ আমরা মকসুদ নাই মগর নারী জাতি আপনি পর্দার কিলা রাখা যায় এর দায়িত্ব প্রত্যেকজন পুরুষ হল খার ভাই বলেন বাফর বাড়িতে থাকলে বাফর আর বড় ভাই মা আর জামাইর বাড়ি চাইলে থাকলে জামাই এর লাগি বিয়াওয়ালা জায়গা করিস যেখানে তোর বেটিয়ে তোর কথা হল ইলা জায়গা বিয়া করি না যেখানে তুমি বেটা বাড়ুয়া উঠতে লাগে বুঝা জাননি ভাই বুঝা গেছে নি আমি আপনার সামনে বলেছিলাম মহান আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী প্রতিজন নারী জাতির আপনি হইয়া দেখুয়া উম্মাহাতুল মুমিনিন হল তাকিলিয়া কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিন আইবা এরারে জাহিলিয়তর যুগের নারী হল খান বেহায়াপনা উলঙ্গাপনা অবস্থায় হাটে মাঠে বাজারে আপনি ছাড়িয়া দিও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে জাহিলিয়তের যুগের কথা আল্লাহ আপনার সামনে কেন তুলিয়া ধরল বিশ্ব নবী বলেন জাহালতের যুগে এত নিকৃষ্ট আসলো এত খারাপ আসলো প্রতিজন নারী জাতি বেহায়াপনা আসলা বেফরদা আসলা জমিন প্রকাশ্য হইতা সুদ খাইতা মদ খাইতা প্রকাশ্য হইতা গাঞ্জা খাইতা প্রকাশ্য জমিনের মধ্যে বাফে ফুয়ায় মায় ফুয়ে একটি তৈয়া উলঙ্গ আল্লাহর খানায় কাবা পর্যন্ত তোয়া ফরতা ওয়াল্লাহ এই জন্য জাহালাতের যুগ ওখান এক্সাম্পল দিয়া পৃথিবীর মুসলমান জাতিরে জানাইয়াদের তোমরা যেন তোমাদের নারী জাতির জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বায় ছাড়িয়া দিও না সুবহানাল্লাহ। কারণ জাহিলিয়তের যুগে তো খারাপ আসলো রে ভাই যে যুগের মধ্যে পুরুষ জাতি নারী জাতিরে কোনো সম্মান করতো না কোনো ইজ্জত দিত না নিজের বাপ হলে নিজের মেয়ে সন্তান যত সুন্দর হোক যত মায়া মোহব্বতওয়ালা হোক একদিনের বয়সের মেয়ে তাকি লইয়া যত বড় মেয়ে সন্তান হোক না কেন নিজের আফন বাপে নিয়া মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় গর্ত করিয়া জমিন হত্যা করতো নাউযুবিল্লাহ। বলা এক যুগ আসলো জাহিলিয়তের যুগ যে যুগ নারী জাতির কোনো সম্মান আর ইজ্জত আসলো না। বিশ্বনবী ফরমান জাহিলিয়তের যুগ সারাদিন মানুষ জাতীয় জমিন গুনাহ করিয়া অপকর্ম করিয়া বিকাল বেলা গরু যাইতে সময় বাপে ফুয়ায় মায়ে ফুরিয়ে শরীর থেকে সারা কাপড় তুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করিয়া বাড়ির মধ্যে যাইতা রে ভাই আর বাপ হলে বাড়ির মধ্যে গিয়া নিজের মেয়ে সন্তান হল বাড়ির দেখিলাই এরারে জমিন যতক্ষণ পর্যন্ত হত্যা করছেন না ততক্ষণ বাপ জমিন শান্তি হইত না নাউযুবিল্লাহ। ও নবী যে ফরমান আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত যতজন নারী জাতি হল জমিন আইবা তোমার মা উক্কা তোমার বোন উক্কা তোমার বিবি উক্কা তোমার পাগনি উক্কা তোমার মেয়ে উক্কা না কেন জমিন প্রত্যেকজন ইসলাম ধর্মাবলম্বী নারী জাতি হলের জাহিলিয়তের যুগের নারী হল্লা খান রাস্তা বায় তোমরা উলঙ্গপনা বেহায়াপনা অবস্থায় তোমরা রাস্তাঘাটে হাটে মাঠে ছাড়িয়া দিও না সুবহানাল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে বিশ্ব নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হলো জমিন আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আমরার গুনার কারণে আসমানি জমিনি কতবা তার বলা মুসিবত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে maaf ফরমাও আল্লাহ আমরার কবরবাসী মা আর বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার কবরবাসী মা আর বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দিলাও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও জিন্দা আপনারে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আমরার মা আর বাবা যাহাদের জীবিত আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহতে আফিয়ত দি মাল ফরমাও আমরার মা আর বাবা যাহাদের বেমার আজার শিফা করিয়া দাও আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারটা আপনি শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল প্রত্যেকজন বেমারি এখন বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ এই বিলটা আপনি প্রত্যাহার করাইয়া দিলাও আল্লাহ আপনার হাওলা আমরা সম্পদ গুলা খুশি আল্লাহ মসজিদ তো আপনার নামে মাদারিস তো আপনার নামে আল্লাহ সমস্ত সম্পত্তি গুলা তো আপনার রাস্তার মধ্যে আমরা দান করিয়া দিলাইছি রে দয়াল আই পুরো আফসোস লাগে আমরা গুনার কারণে অনেক মাদারিস ধ্বংস করা হলো মাসাজিদ ধ্বংস করা হলো এ আল্লাহ আপনি আমরারে পরীক্ষা যদি ফেলাও আমরা তো পরীক্ষা কোনোদিন সাকসেস হইতে পারি না আল্লাহ আল্লাহ আমরা তো নবী মুহাম্মদের জমানার নাই আল্লাহ আমরা তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের জমানার উম্মত নাই আমরা তো 1450 বছর পরের এতিম নবীর এতিম উম্মত আল্লাহ আল্লাহ আপনি আমরার পরীক্ষা ফেলাইলে আমরা তো কামিয়াবি হওয়া সম্ভব হইতো না আমরার গুনার কারণে কিন্তু সিনাইয়া নিও না আল্লাহ আমরার গুনার কারণে আমাদের মাসাজিদ মাদারিস মারাকিজ মাকাদিব কবরস্থানগুলা সিনাইয়া নিও না আল্লাহ এগুনটা যারা আপনি সুরক্ষিত রাখছো ওলা কিয়ামত পর্যন্ত রাখিও রে দয়াল আয় মওলায়ে করিম तमाम পৃথিবীর মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ মুসলমান জাতির হেফাজত ফরমাও এমন মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ সিরিয়ার লিবিয়ার মুসলমানের হেফাজত ফরমাও খাস করিয়া গাজা ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ওরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়ি তারা 6 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ আমরা প্রতিদিন খরা আইটেমের খানি দিয়া খানি খাইয়ার ফিলিস্তিনের মানুষে খানি পর্যন্ত খাইতে পারে না ফিলিস্তিনের মানুষে পানি পান করবার পানি পার না আল্লাহ তোমার বান্দাদের উপর রহম আর করম ফরমাও আল্লাহ তোমার বান্দাদের গায়বী মদদ দি সাহায্য ফরমাও তোমার বান্দা বান্দি আপনার হর নমুনার সাহায্য আপনি ফরমাও ফিলিস্তিনের জমিনটা আপনি আজাদ ফরমাও ফিলিস্তিনের জমিনের হেফাজত ফরমাও আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান জাতির হেফাজত ফরমাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আয় মওলায়ে করিম আপনার হাবিবের উসিলে আমরা দুআরে কবুল ফরমাও আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ শরিয়ার এই জমিন থেকে যাইমু কিয়া কোনো শক নাই সন্দেহ নাই
এই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم